প্রতিবন্ধী লাগে এই জন্য চলে গেছো। তা ফিরে আসলে কেন? সোজা থাকতেই পারে না, খালি স্বপ্ন দেখছি আপনি খালি আমার ডাকছেন আয় আয়। তাই না? এই অবস্থা, এর লাগে তো আমরা নাস্তা পাই না। মোহিনী ম্যাডামের একার পক্ষে সব কিছু সামলানো কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। একজন ম্যানেজার যদি রেখে দিই তাহলে তার উপর সব কিছুর দায়িত্ব দিয়ে দিলাম। শোন, এটা 2000 টাকা বেশি কেউ দিব না। আমারে ধর পাইছেন, হ্যাঁ? আর শোন শোন, ম্যাডাম অন্টু পাউডার নামাই অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, পা বিষ করতেছে। না, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? পড়তে পড়তে ধুম বন্ধ হয়েছিল, একটু বাইরে গেছিলাম। পাতলো, এই যে আমাদের এখানে ভালো খাবার দাবার পাচ্ছ, ঘুমানোর ভালো জায়গা পাচ্ছ, ওখানে কোথায় ঘুমিয়েছিলে? গোয়া। ও, আন্ডারপাস? না, কারণ বাজার মাটির তল যে রাস্তা আছে না, তা ওখানে যে ঘুমিয়েছিলে ওখানে আরাম লেগেছিল নাকি আমাদের এখানে আরাম লাগে? কোথায়? ওখানেও ভালো লাগছে, খালি তুষুক আর বালিশ টয়লেট। আবার যদি তুমি এরকম করো তোমার পিঠের চামড়া তুলে ফেলবো আমি। চামড়া দিয়ে কি করবেন? জুতা বানাবো, সেই জুতা পরে তুমি গুহার মধ্যে হাঁটাহাঁটি করবে, ভালো হবে না? ম্যাডাম ছোট মাছের চামড়া দিয়ে জুতা মজবুত হইব না, শুনছি গুসাপের চামড়া দিয়ে নাকি জুতা মজবুত হয়। মহাজ্ঞানী। এই, আর কখনো করবে এরকম? না বলে কয়ে বাইরে চলে যাবে? না ম্যাডাম, পরে একটু কমাই দিয়ে। পড়া কমাবো না, দম বন্ধ হয়ে গেলেও বাইরে যেতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে? জি ম্যাডাম। যাও। এই, পাও করে তোলো। এক পায়ে লাফিয়ে লাফিয়ে যাবে। লাফায় লাফায় কেমন মোকলা রায়ের মতো। হ্যাঁ, আয় 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 আয়। বিচ্ছু, সবচেয়ে বড় বিচ্ছু। এটাকে শায়েস্তা করবো কিভাবে? এটাকে তো আমি শাস্তিও দিতে পারবো না, মানবাধিকার লঙ্ঘন হবে। শিশু, বাচ্চা বাচ্চা, তবে এটা হচ্ছে সাপের বাচ্চা, আমার পা পেঁচিয়ে ধরবে। তা খলিল ভাই, তাহলে বেড়িবাঁধের কাজটা শেষ হয়েছে? রাস্তা তো ভাই ভাঙ্গুরাতে শুরু করে একদম বাগাবাড়ি পর্যন্ত চকচক করতেছে। ওই যে এখন দুধের ভ্যান, দুধের পিক আপ, তারা খুব আরামে আছে, গান গায় আর দুধ নিয়ে চলে যায়। আর এই সাইডের তো টাইনে আমাদের উপজেলা পর্যন্ত ফরিদপুর। এখন তো আপনাদের বাড়িতে গাড়ি নিয়ে একদম উঠোন পর্যন্ত যাওয়া যায়। তা তোমার বাবা কেমন আছেন? আব্বা মনে করেন যে ভালোই আছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সন্ধ্যের পার হলেই কিরম একটা কাশি শুরু হয়ে যায়। মনে করেন যে কাশতে কাশতে ইরাম হয়, মনে হয় যেন ভিতর থেকে কলজে গুদ্দা সব বাড়া আসবে। খুব কষ্ট পায় রাত্রি হলে। আমরা আশপাশ যারা আছি তারা একটু কষ্ট পায়। বুড়ো মানুষ তো, বাতটাত নানা রকমের সমস্যা। কেন তোমরা ডাক্তার দেখাচ্ছ না? ডাক্তার কি করছেন? সারে জাহানে আল্লাহর দুনিয়া, এই বাংলাদেশে দেশি বিদেশি কোনো ওষুধ বাদ রাখিনি 6 বছর ধরে। শেষমেশ ওই আব্বা ওই যে উপজেলা অফিস আছে না, ওই যে পুরোনো জমিদার বাড়িটা, সেটার পিছনে একটা ওই কবিরাজ খুঁজে পাইছে। কবিরাজ? তার গাছটা এখন চলতেছে, এখন একটু সুবিধের দিকে। শোনো খলিল, মা বাবা হলেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তোমাদেরকে একটা প্রপার ট্রিটমেন্টে যেতে হবে। জি ভাই। এবার কাজের কথায় আসি। চাচা আমাকে বারবার অনুরোধ করেছেন তোমাকে যাতে একটা কাজে লাগিয়ে দিই, ঠিক আছে? সেই জন্যই তোমাকে এখানে আমি ডেকেছি। আর তোমাকে তো আমি বলেছি কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। তুমি কি সব বুঝতে পেরেছো?
জি ভাই। সবচেয়ে বড় কথা হলো ডিসিপ্লিন। তুমি নিজে যেমন ডিসিপ্লিন মানবে, তেমনি অন্যরা যাতে এই ডিসিপ্লিন মান্য করে সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। ডিসিপ্লিন তো ধরেন গিয়ে ওই যে স্কাউট স্যার যা শিখা দিছিল সেইটা নিয়ে পথ চলতেছি। ডিসিপ্লিন অলওয়েজ চলতেছে, ডিসিপ্লিন মুদি নিয়ে আসি। ভালো। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো অনেস্টি। অনেস্টির কোনো বিকল্প নেই। অনেস্ট তো মনে করেন যে আমাদের পুরো ফ্যামিলি, সেই জন্যই তো গরিব অবস্থায় পড়ে রয়েছি, আল্লাহ মুখ তুলে তাকাচ্ছে না। ঠিক আছে, তুমি তাহলে এবার আসো। খলিল, বাই। শোনো, এই স্কুলটা আমার অনেক স্বপ্নের। আর তুমি যে আমার রিলেটিভ, আমার গ্রামের, এটা কাউকে শেয়ার করার দরকার নেই। জি ভাই। জি স্যার। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয় কেন? আমি নাইলা, এখানকার টিচার, এখানে হলেই থাকি। ও হ্যাঁ, আপনার নাম আমি শুনেছি। আপনি অনেক সুন্দর, আপনি অনেক পরিশ্রমী, স্কুলের পরেও কাজ করতেছেন। না মানে আজকে তো ক্লাস নিতে পারিনি, সেজন্য একটু রুটিনটা চেক করছিলাম। না না, আপনি বললি তো আমি বিশ্বাস করবো না। এইটি হলো আপনার বিনয়, আপনি হলো বিনীত মহিলা, তো বিনয় করে এইসব করছেন। আসলে আপনি যেরকম সুন্দর সেরকম পরিশ্রমী, আমি দেখেই বুঝে ফেলেছি। বোঝা যায় কিন্তু, বুঝছেন, গোপ দেখলি শিকারি বিড়ালের বোঝা যায় কিটা বিড়াল মারতে পারে, কিটা মারতে পারে না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার তো পরিচয় দেওয়া বোধ হয় হয়ে ওঠেনি। আমি খলিলউদ্দিন খান। ধরতে পারেন যে মালিক পক্ষের লোক, আবার ধরতে পারেন মালিকের মতোই আর কি। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগতেছে। আপনার সম্বন্ধে আমি জানি, কারণ আপনার বায়োডাটাটা আমার মাধ্যমেই গেছে, তো সেই জন্য। আপনার সাহেব বলছিল আপনি খুব নিডি ফ্যামিলির লোক, মানে এই চাকরিটা পেলে আপনার ফ্যামিলির উপকার হয়। হয়েছে কি, ওই আমরা সে আমাকে এত পছন্দ করে যে আসলে সে ওই বিশ্বাসী লোক খুঁজে পায় না, তো সে চাচ্ছে যে কোনো মূল্যে আমারে তার কাজের অংশীদার করতে, তার পার্টনার করতে। সেই জন্য মনে করেন যে একটু সামান্য মিথ্যার আশ্রয় নিয়ে আপনার মনটা গলা হয়েছে আর কি, হয়তো আপনাকে বলেছে। অসুবিধা নেই, আপনার সাথে পরে কথা হবে নি। আপনি কিন্তু অনেক সুন্দর। বন্দি লাগে এই জন্য চলে গেছো, তা ফিরে আসলে কেন? সাথে থাকতেই পারে না, খালি স্বপ্ন দেখছি। আমি হলে আমার ডাকছেন, আয় আয়। তাই না? এই অবস্থা, এর লাগে তো আমরা নাস্তা পাই না। মোহিনী ম্যাডামের একার পক্ষে সব কিছু সামলানো কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। একজন ম্যানেজার যদি রেখে দিই, তাহলে তার উপর সব কিছুর দায়িত্ব দিয়ে দিলাম। শোন, এটা 2000 টাকা বেশি কেউ দিব না। আমারে ধর পাইছেন, হ্যাঁ? আর শোন, ম্যাডাম অন্টু পাউডার নামাই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা বিষ করতেছে। না,
কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? কথা বলছো না কেন? পড়তে পড়তে ঘুম বন্ধ হয়েছিল, একটু বাইরে গেছিলাম। পাতলো, এই যে আমাদের এখানে ভালো খাবার দাবার পাচ্ছ, ঘুমানোর ভালো জায়গা পাচ্ছ, ওখানে কোথায় ঘুমিয়েছিলে? গোয়া। ও, আন্ডারপাস? না, কারণ বাজার মাটির তল যে রাস্তা আছে না, তা ওখানে যে ঘুমিয়েছিলে ওখানে আরাম লেগেছিল নাকি আমাদের এখানে আরাম লাগে? কোথায়? ওখানেও ভালো লাগছে, খালি তুষুক আর বালিশ টয়লেট। আবার যদি তুমি এরকম করো তোমার পিঠের চামড়া তুলে ফেলবো আমি। চামড়া দিয়ে কি করবেন? জুতা বানাবো, সেই জুতা পরে তুমি গুহার মধ্যে হাঁটাহাঁটি করবে, ভালো হবে না? ম্যাডাম, ছোট মাছের চামড়া দিয়ে জুতা মজবুত হইব না। শুনছি গুসাপের চামড়া দিয়ে নাকি জুতা মজবুত হয়। মহাজ্ঞানী। এই, আর কখনো করবে এরকম? না বলে কয়ে বাইরে চলে যাবে? না ম্যাডাম, পরে একটু কমাই দিন। পড়া কমাবো না, দম বন্ধ হয়ে গেলেও বাইরে যেতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে? জি ম্যাডাম। যাও। এই, পাও করে তোলো। এক পায়ে লাফিয়ে লাফিয়ে যাবে। লাফায় লাফায় কেমন মোকলার মতো? হ্যাঁ। আয় 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 আয়। বিচ্ছু, সবচেয়ে বড় বিচ্ছু। এটাকে শায়েস্তা করবো কিভাবে? এটাকে তো আমি শাস্তিও দিতে পারবো না, মানবাধিকার লঙ্ঘন হবে। শিশু, বাচ্চা বাচ্চা, তবে এটা হচ্ছে সাপের বাচ্চা, আমার পা পেঁচিয়ে ধরবে। তা খলিল, ভাই, তাহলে বেড়িবাঁধের কাজটা শেষ হয়েছে? রাস্তা তো ভাই ভাঙ্গুরাতে শুরু করে একদম বাগাবাড়ি পর্যন্ত চকচক করতেছে। ওই যে এখন দুধের ভ্যান, দুধের পিক আপ, তারা খুব আরামে আছে, গান গায় আর দুধ নিয়ে চলে যায়। আর এই সাইডের টাইনে আমাদের উপজেলা পর্যন্ত ফরিদপুর। এখন তো আপনাদের বাড়িতে গাড়ি নিয়ে একদম উঠোন পর্যন্ত যাওয়া যায়। তা তোমার বাবা কেমন আছেন? আব্বা মনে করেন যে ভালোই আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পার হয়ে ও তুমি ছাত্রী, আল্লাহ, কোয়ানে এসে বললাম কোন পাগলের মধ্যে বসতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ছাত্রী বুয়া, শোনো, তুমি আমার একটু এক্সপ্লেইন করো যে এই যে চুলার পাশে দাঁড়া দাঁড়া তুমি ঘুমাচ্ছিলে কি জন্য, আবার এখন চেঁচামেচি করতেছ? আরে আম্মে কেডা হেইটা লাগে সিন পরিচয় দেই। আমি হইলাম খলিল উদ্দিন খান, এই যে আবরার সাহেব তার আপন লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর লাগেই তো হেইলার লগে তো আম্মের জবর মিল, একরি দি মনে হয় জমজ ভাই, ফুসা কাশে গদি মিল আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। শোনো, এটার মধ্যে কি? এটার মধ্যে ফুটি মাছ আর বেগুনের ঝোল। ও, এটাই রান্না হচ্ছে আজকে? না, টমেটোর দইনা পাতা দিয়া খুব ঘন হইরা ডাল রাঁধছি, মজা হইব আজ্জা। আর শুনুন, এই দেখুন কাশির মাংস মশলা দিয়ে মাহায় রাখছি, ফ্রিজের মুরগির মাংস আছে, আমি যদি চাই আমি মুরগির মাংস ঝুল করে দিয়া। এইটা কি লঙ্গর খানা ছাত্রী বুয়া, বলো তো কি? পুঁটি মাছ, তার সাথে হইল বেগুন, তারপরে ডাল, তারপরে আবার খাসির মাংস, তারপরে আবার মুরগি। কেন? মানুষ কি মানুষ না রাক্ষস? শোনো, এই খাসির মাংস এখন ফ্রিজ উঠে রাখো, ওইটা আজকে রান্না হবে না। আজকে শুধু পুঁটি মাছ আর বেগুন আর ডাল। তে কি মোহিনী ম্যাডাম ভুক থাকবো? হেলা তো ফুটি মাছ খানা, হেলা লাগি তো কাশির মাংস রান্তাছি। পুঁটি মাছ না খেলে বেগুন দিবা, তারে পাশ দিয়ে উঠে আস্তে করে বেগুন হেলা শৈল চুলহানে হেলা বেগুন খাইতে ডাল দিয়ে খাবে সে। হেইডা খাইতো না, হেলা গ্যাস্ট্রিক। তাহলে রোজা রাখতে বলো তাকে। রোজার মাস তারা রোজা রাখবো। ওরে মূর্খ মহিলা, বোঝে না। শোনো,
বছরে 3 দিন বাদে যে কোনো দিন রোজা রাখা যায়, ঠিক আছে? আর শোনো, তুমি ওই সব হিসাব নিকাশ কি বাজার করছো, কি করছো না করছো একদিন, সে সব নিয়ে ক্যান্টিনে আসো, ঠিক আছে? আচ্ছা বউ, একটা কথা, ওই ডিম আছে নাকি? ডিম তো ফ্রিজে আসছই, তো মহিনা ম্যাডামরে ডিম দিলে কিচ্ছু তো হইতো না, হিলা বহা দিব, বহা দিলে কিন্তু আমি সামনে যাইতাম না, আম্মের আমি ফাড়াইয়া। মোহিনী ম্যাডামের বকাও শোনা লাগবে না, সামনেও যাওয়া লাগবে না, ডিম তার জন্য না, তুমি টেনশন করিও না। শোনো, ডিম আমার জন্য 2টা নিবা, একটা এখন ভাজি করে দিবা, আর একটা রাত্রি ভুনা করে দিবা, ঠিক আছে? কে রে, আমি ফুডি মাছ খাই না? বোঝে না মহিলা, আমি তো আজকে প্রথম এসেছি এখানে, আমি মেহমানের মতো প্রথম দিন, এই জন্য আমি তো ডিম খাবো, এই ঠিক আছে? তুমি ওই হিসাব নিয়ে। আমি বললাম ফুডি মাছ খাই না, আমি একটা ডিম খাইয়া। তোর বাড়ি কোন অঞ্চলে? মোমিন সিং। ময়মনসিংহের মানুষ পুঁটি মাছ খায় না? শোনো, ময়মনসিংহে তোমরা তো পুঁটি মাছে হিদল মাছ বলো, বর্ষার দিনে সেই হিদল মাছ খায় তারা, তারপরে সেই যে রাইখে দেয়, কিছু রাইখে মনে করে শুটকি বানা, যখন পানি না থাকে তখন এইটে শীতের কালে শুটকি হিসেবে খায়। আর তুমি পুঁটি মাছ খাও না, এটা কিরম কথা করছো? শোনো, তুমি হিসাব নিয়ে তাড়াতাড়ি আসো। তুমি কিডা? আমি এই স্কুলের একজন গর্বিত ছাত্র আর কি। আরে বাবা, রাজার পুত্রাইছে, মুড়ি একা না, জীবনে হয় 1 ফুট মুড়ি খায় না। আপনি যদি ইফ ইউ ফিল ফ্রম ইউর হার্ট, যে কোনো জিনিস, ক্ষুদ্র জিনিসও আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘন্টা ঘুরে তুই অসভা দিয়ে দেখে গিয়ে সোগার আর সোগা না লাই এক কোন রাহিত করতে এই চাচা, এই চাচা,